ভয়ঙ্কর গুনাহগুলো কি? নবীজি বললেন আকবারুল কাবাইরি সালাসা, কবিরা গুনাহের মধ্যে নিকৃষ্টতম গুনাহ তিনটি। এক নাম্বার হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, মানে আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা। তিন নাম্বার হচ্ছে কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা। এই তিনটি গুনাহ সবচেয়ে ভয়াবহ গুনাহ। এর মধ্যে প্রথম নিকৃষ্ট গুনাহর নাম হচ্ছে শিরক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে, এমনকি মূর্তি পূজারীদের সাথে একাকার হয়ে যাবে। বাস্তবতা এই সমাজে আছে না? জোরে বলতে হবে, আছে না নাই? ইদানিং মূর্তি পূজা করে মুসলমানকে গর্ববোধ করতে দেখা যাচ্ছে, গর্ববোধ করছে। মূর্তি পূজা করে নিজেকে খুব উদার প্রকৃতির মানুষ মনে করছে, দারুণ বুদ্ধিজীবী মনে করছে। মুসলমানের সন্তান প্রতিমার সামনে গিয়ে ঢোল বাজাচ্ছে, মুসলমানের সন্তান প্রতিমার ছবি মাফলারে আঁকা, সেটা গলায় ঝুলিয়ে শুধুমাত্র শুভেচ্ছায় জ্ঞাপন করছে না, আনন্দ উদযাপন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি এই পৃথিবীতে যে জাতি গোষ্ঠীর সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। এবার আপনারা বলুন, মুসলমানের সন্তান হয়ে যারা মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে কিংবা শুভেচ্ছা জ্ঞাপন করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে আর মুসলমান আছে? জোর আওয়াজে বলতে হবে, মুসলমান আছে। দেশের প্রথম সারি নেতৃবৃন্দরা যা বলেছেন, আমাদের হৃদয়টা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আরো বেশি কষ্ট পেয়েছি, অনেক সময় লোকেরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, কিন্তু এই শ্রেণীর লোকেরা যা কত বড় ধর্ম ব্যবসায়ী। একজন বলছে, কুখ্যাত মুসলমান, নাম বললাম না, তিনি বলছেন যে গোটা পৃথিবীতে যে যুদ্ধ ভাব চলছে, মুসলমান, কুখ্যাত মুসলমান, নাম বলে সবাই চিনবেন। তিনি বলছেন যে মা দুর্গা ঘটকে চলে এসেছে, ঘটকে চলে বিদায় হয়েছে, মানে ঘোড়ায় চলে এসেছে, ঘোড়ায় চলে বিদায় হয়েছে, মানে আলামত খুব খারাপ। সুতরাং আপনারা বেশি বেশি মা দুর্গার সামনে বন্দনা করুন, যাতে করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়। প্রিয় ভাইয়েরা, কে এখানে আওয়ামী লীগ করছেন আর কে বিএনপি জামাত করছেন, এটা আমার কাছে মূল প্রতিপাদ্য বিষয় নয়। আমার কাছে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুসলমানের সন্তান যারা কোরআন মানতে বাধ্যতার, কোরআন কারীমের বাণী আকস্মিক ভাবে দ্বিধাহীন চিত্তে, হৃষ্ট চিত্তে, খুশি মনে মানতে হবে। কোন প্রকার সংশয় রাখা যাবে না। হাসি মুখে কোরআন গ্রহণ করতে পারবেন কারা কারা দোহার দেখতে চান। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। এক বাক্যে জবাব দেওয়া হলো, পৃথিবীর মধ্যে শান্তি একমাত্র কে দিতে পারেন? আল্লাহ। পৃথিবীর কোন পাথর, পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন দুর্গা, পৃথিবীর কোন দরগা এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। শান্তি প্রতিষ্ঠার একমাত্র মালিককে আল্লাহ। আলোচনা বলুন, কোরআন মানতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকৃষ্টতম গুনাহ শিরককে উল্লেখ করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা।
দৃষ্টি আমি আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবো না, মাফ করবো না। আমি আল্লাহর সাথে যে ব্যক্তি শরীক স্থাপন করবে তাকে আমি কোশ্চিন কালেও মাফ করবো না। শিরকের গুনাহ ছাড়া অন্য যত বড় গুনাহ বান্দা করুক না কেন, আমি যাকে খুশি তাকে আমি আল্লাহ পাক মাফ করে দিতে পারি। শিরকের গুনাহ কোনো মাপ নাই, ঠিক কিনা বলে? শিরকের গুনাহ কোনো মাপ আছে? আজকে মুসলমানদেরকে এই শিরকের মধ্যে মুক্তলা করা হচ্ছে। শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায়, ভালো করে শোনেন কথাটা, শিরিকি কর্মকাণ্ড বাংলার মাটিতে জনপ্রিয় করার জন্য সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে ব্যবহার করা হচ্ছে এবং মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করা হচ্ছে। গতকালকেও দেখেছি বাংলাদেশের নাটকের বেশ কিছু সেলিব্রিটি তাদের কাছ থেকে সাংবাদিক স্টেটমেন্ট নিচ্ছে, বক্তব্য নিচ্ছে। পূজা উপলক্ষে আপনাদের মূল্যায়ন পেশ করুন। তারা বলছে ধর্মীয় গণ্ডি আমাদেরকে বেঁধে রাখতে পারে না, আমরা দলমত নির্বিশেষে আমরা আনন্দে একাকার হয়ে গিয়েছি। মনে রাখবে, মুসলমান যায় মসজিদে, খ্রিস্টান যায় গির্জায়, হিন্দু যায় মন্দিরে, মুনাফিক যায় সব জায়গায়। মুসলমান ঠিক কিনা? মুনাফিক সব জায়গায়। প্রিয় যুবকেরা, আবার সাবধান হয়ে যান। শিরিক অবস্থায় যদি এই দুনিয়া থেকেও মারা যায়, ওই ব্যক্তির কপালে কোনো নাজাত নাই, কোনো মুক্তি নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক নাযিল করে জানালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর জন্য পারমিশন নাই, অনুমতি নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন ইমানদারদের সুযোগ নাই। আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে এমন সুযোগ পৃথিবীর কোন নবীর নাই, কোন ইমানদার বান্দা বান্দির নাই। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, যখন তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে, আন্নাহুম আসহাবুল জাহিম, মূর্তি পূজারী যারা, মুশরিক যারা এই দুনিয়াতে, মুশরিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুশরিকদের ঠিকানা কি? জাহান্নাম। আরো জোরে বলুন, জাহান্নাম। মুশরিকদের ঠিকানা কি? জাহান্নাম। জাহান্নাম। মুশরিকদের ঠিকানা জাহান্নাম। মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াউমাল কিয়ামা।